ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি আনলাম, সেটা হলো এঁচোড়ে। গরমে তো সবারই ফেভারিট। তো দেখো কীভাবে এই রেসিপিটা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে এঁচোড়ো আলু একসাথে কেটে নিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়েছি, এতে তো প্রচণ্ড আটা থাকে। তো এবার কি করবো, এটা সিদ্ধ করতে হবে। তার জন্য প্রেসারে দিয়ে নেবো, একটাই সিটি দেবো, নাহলে বেশি নরম হয়ে যাবে। তো এঁচোড়ের তরকারি করার জন্য পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, আদা, জিরে, রসুন, টমেটো নিয়েছি। এবার দেখো সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর, একটাই সিটি দিয়েছিলাম। তো এবার চিংড়ি দিতে হবে, এটা তো চিংড়ি দিয়ে করতে হবে, তার জন্য চিংড়িটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে নেব। তো এবার এটা মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে চিংড়িটা দিয়ে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, চিংড়িটা দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়িটা তো ভাজছি এখনও, এটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো দেখো ভাজা হয়ে গেল চিংড়ি সম্পূর্ণ। দেখো খুব সুন্দর লাগছে না কালারটা? আমার তো খুব সুন্দর লাগছে। তো তোমরা বলো কেমন লাগছে কালারটা? দারুণ লাগছে কিন্তু। এরপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আবারও, দিয়ে তার মধ্যে একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ কুচানো যে ছিল সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। দেখো পেঁয়াজটা তো ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটোটাও অ্যাড করে দিলাম এর মধ্যে, এটাও কিছুক্ষণ ভেজে নেব। এখন আদার পেস্টটাও অ্যাড করে দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি করছি, তোমরা কীভাবে করো প্লিজ কমেন্ট করে জানিও। আর কার কার এই এঁচোড়ের রেসিপিটা খুব ফেভারিট তারাও কমেন্ট করে জানিও। এবার রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা, আমি তো মশলাটা কষানোর সময় ঘিটা দিয়ে দিলাম। তো আমি এই সময়ই দিই, তোমরা কখন দাও প্লিজ সেই টাইমে দিও। আমি এই টাইমে দিয়েছি বলে এই সময় দিতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আমি এরকম সময় দিয়ে দিই, তার জন্য দিয়ে দিলাম। এরপর হলুদটাও অ্যাড করে দিলাম, 1 টিস্পুনের একটু বেশি দিয়েছিলাম। তারপর লঙ্কার গুঁড়োটাও দিলাম 1 টিস্পুনের একটু বেশি, কারণ পরিমাণটা অনেকটাই ছিল, তার জন্য ঝাল ঝাল হবে, তো সেই কারণে। এরপর এটা দিয়ে তার মধ্যে ওই যে ইঁচড় আর আলুটা একসাথে সিদ্ধ করে রেখেছিলাম না, তখন তোমাদের দেখালাম, সেটা মশলার মধ্যে দিয়ে এবার এটা কষাতে থাকবো কিছুক্ষণ। এর মধ্যে অল্প পরিমাণে কিছুটা চিনি দিলাম। বন্ধুরা, আমি এই রেসিপির মধ্যে সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস মিস করেছি, বলিনি, সেটা কি তোমরা বলতে পারবে? এবার চিংড়িগুলো দিয়ে দিলাম, যেটা তখন ভেজে রেখেছিলাম, সেই চিংড়িটা সমস্তটা ওর মধ্যে দিয়ে এবার পুরো উপকরণটা কিছুক্ষণ নেড়ে নেব, সমস্তটা মিক্সড হওয়া পর্যন্ত। তো বন্ধুরা দেখো, এঁচোড়ের রেসিপি তো রেডি হয়ে গিয়েছে। এবার একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তবে সেন্টটা থাকবে, তার জন্য নামিয়ে তারপরে ছড়িয়ে দিলাম। তো তোমরা দেখে বলো কেমন লাগলো রেসিপিটা। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকলে প্রথমবার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো বন্ধুরা।